সবাইকে শৈশব পেজে আজকের এই আয়োজন থেকে আমাদের পারিবারিক আড্ডায় আমরা লাইভে আসছি। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার কথা যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। করোনার প্রাদুর্ভাবে আজকে সারা পৃথিবীতেই আমরা ক্ষতিগ্রস্ত, নিরন্তর সংগ্রাম করে যাচ্ছে আমরা করোনার সাথে। আমাদের দেশেও করোনার সংক্রমণ বেড়েই চলেছে এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা শিল্পীরা, যারা এই দেশের আমরা শিল্পী আছি। আনন্দ, হাসি, গানে, বিভিন্ন অনুষ্ঠানে আমরা মেতে থাকতাম, কিন্তু আজকে করোনার জন্য আমরা ওপেন কোনো অনুষ্ঠান করতে পারছি না। এবং যারা পেশাদার শিল্পী আছে, যারা গান গেয়ে পরিবার নির্বাহ করে, তারা আজকে আর্থিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত। যাই হোক, তারপরেও কিছু করার নেই। এই প্রাকৃতিক বিপর্যয় থেকে আমরা যেন রক্ষা পেতে পারি, সৃষ্টিকর্তার কাছে আমরা এই কামনা করব। এবং সরকারের যে বিধিনিষেধ আছে সেগুলো আমরা মেনে চলব। কঠোর বিধি নিষেধ চলছে গত 7 দিন ধরে, এবং আরো 7 দিন বাড়ানো হয়েছে। তো আমরা যেন সবাই ঘরে থাকি, বিশেষ প্রয়োজন ছাড়া আমরা ঘর থেকে যাতে বের না হই, আমরা স্বাস্থ্য বিধি মেনে চলি এবং বাহিরে গেলে মাস্ক যেন ব্যবহার করি। আমরা আমাদের আজকেরই আড্ডায় আমাদের পরিবারের, আমি অসিত ঘোষ, বামে আছে আমার স্ত্রী সুপর্ণা ঘোষ, আমার ছোট ভাই সঞ্জিত ঘোষ জুটন, এবং আমার একমাত্র মেয়ে অনিন্দিতা ঘোষ মৃদু। আমরা উপস্থিত আছি আজকে আপনাদেরকে কিছু কথা এবং গানে কিছুটা সময় আমরা অতিবাহিত করব। আমরা কতটুকু আপনাদেরকে খুশি করতে পারবো জানি না, তবু এই করোনাকালীন সময়ে আমরাও একটু আনন্দ পেতে চাই, এবং আপনাদেরকে যদি কিছুটা আনন্দ দিতে পারি তাহলে আমাদের এই আয়োজন সার্থক হবে। শৈশব পেজে আমরা যারা আছি, শৈশব পেজ থেকে সবাইকে এই অনুষ্ঠানটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমি এবারে আহ্বান জানাচ্ছি আমার স্ত্রী সুপর্ণা ঘোষ, যার অনুপ্রেরণা আমরা সবসময় পাই। এই সঙ্গীত সাধনা করতে গেলে পরিবারের অনেক ক্ষতি হয় গৃহিণীদের, এগুলা কষ্ট স্বীকার করেই তারা আমাদেরকে প্রেরণা দিয়ে যাচ্ছে। আর আমাদের অন্য পরিবারের যারা আছে, আমার ভাইয়েরা, আমার অন্য ভাস্তি, সবাই আমরা একটু বিচ্ছিন্ন, আমরা একসাথে নাই এই লকডাউনের জন্য। কারণ আমরা 4 ভাই, আপনারা জানেন হয়তো অনেকেই, আমাদের যারা অত্যন্ত পরিচিত, আমরা একটি বাসায় দীর্ঘদিন থেকেছি, কিন্তু এখন পারিবারিক প্রয়োজনে, বাচ্চাদের লেখাপড়ার প্রয়োজনে আমরা একটু বিচ্ছিন্ন। যাই হোক, তবুও আমার ছোট ভাইকে অ্যাড করতে পারছি। তার স্ত্রী সন্তানকে আমরা এই করোনা লকডাউনের কারণে চলাফেরায় সমস্যা, সেজন্য আনতে পারিনি। সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আমার স্ত্রী সুপর্ণা ঘোষকে পরিচয় করে দিচ্ছি এবং কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। নমস্কার সবাইকে। একটু জোরে বলো। নমস্কার সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পরিবারের সাথে থাকবেন। ওনারা যদি ভালো কিছু করে, ভালোর সাথে থাকবেন, আর সবাই আশীর্বাদ করবেন তাদের জন্য, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে। হ্যাঁ, আমারও এই কামনা। আমি আমার ছোট ভাই সঞ্জিত ঘোষ জুটন
তাকে আমি কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। এবং আজকে আমাদের এই পারিবারিক আড্ডায়, শৈশব আড্ডায় সবাই এ, এবং, উপস্থিত থাকবেন এবং আমাদের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ। এবারে আমি পরিচয় করে দিচ্ছি, অনিন্দিতা ঘোষ মৃদু আমার একমাত্র মেয়ে। সে এই একাদশ শ্রেণীতে পড়ছে ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। তো তাকে আমি পরিচয় করে দিলাম এবং সে কথা বলবে, এবারে তাকে আহ্বান জানাচ্ছি। নমস্কার, যারা আজকে আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে এই করোনার সময় সবাই দূরে থেকে কতটুকু কাছে আপনাদেরকে আনতে পারবো জানি না, কিন্তু একটু আমরা সবাই চেষ্টা করছি। আমাদের আমার কাকা, আমার বাবা, আমার মা আছে সাথে, আমরা সবাই চেষ্টা করব আপনাদেরকে কিছু সময় একটু বিনোদন দেওয়ার জন্য, একটু আনন্দ দেওয়ার জন্য। আর সবাই বাসায় থাকবেন, করোনা যেহেতু অনেক বেড়েছে, বাসায় থাকার চেষ্টা করবেন, মাস্ক পরবেন, নিয়ম নীতি মেনে চলবেন, আর আমাকে আশীর্বাদ করবেন, আমার পরিবারকে আশীর্বাদ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমরাও এই আনন্দের মধ্যেই থাকতে চাই, কারণ লকডাউনে ঘরে বসে বসে আমরা বোরিং হতে চাই না। আমরা সকলে মিলে আশা করব আপনারাও সকলে পরিবারে সময় দিবেন এবং আনন্দ খুঁজে নেবেন, আনন্দ করবেন। আমি মৃদুকে আমি প্রথম আহ্বান জানাচ্ছি, সে রবীন্দ্রসঙ্গীত নিয়ে আসবে আপনাদের সামনে। তাকে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করার জন্য আহ্বান জানাচ্ছি। বুঝি মানে না মানা, বুঝি মানে না মানা, পাখি ফেরাইলে বলে না না না। বুঝি মানে
গাও, আরেকটা গাও। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদুর দিনে আজি ঝড়ো ঝড়ো মুখর বাদুর দিনে জানি রে জানি মে কিছুতে কেন যে মন লাগে না ঝড়ো ঝড়ো মুখর বাদুর দিনে আজি ঝড়ো ঝড়ো মুখর বাদুর এই চঞ্চল সরল প্রবল বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায় এই চঞ্চল সরল প্রবল বেগে উদ্ভ্রান্ত মেঘে মন এই বলাকার পথ খালি মিটেছে ঝড় ঝড় মুখর বাদুর দিনে আজি ঝড় ঝড় মুখর বাদুর দিনে মেঘমালারে সারা দিন মান বাজে ঝরনার গান বাজে ঝরনার গান মেঘমালারে সারা দিন মান বাজে ঝরনার গান বাজে ঝরনার গান চুল হারাবার আজি বেলা পথ ভুলিবার খেলা মন চায় এই হৃদয় জানাতে কারে চিরদিনে আজি ঝড় ঝড় মুখর বাদুর দিনে আজি ঝড় ঝড় মুখর বাদুর দিনে জানি রে জানি কিছুতে কেন যে মন লাগে না ঝড় মুখর বাদুর দিনে আজি ঝড় ঝড় মুখর বাদুর দিনে আজি ঝড় ঝড় মুখর বাদুর দিনে আমি আপনাদের কিছু কমেন্ট পড়ছি। সাবিত্রী সাহারায় তিনি লিখেছেন বিউটিফুল, আমার একজন প্রিয় মানুষ সাবিত্রী। তারপরে জবা তালুকদার, আমাদের একটি প্রিয় পরিবার, লিখেছে, তাকে ধন্যবাদ জানাই। শেখ আমিনুল ইসলাম স্বপন, আমার অত্যন্ত প্রিয় মানুষ, একজন সঙ্গীত প্রিয় মানুষ এবং আমাদের শিল্পীদেরকে যিনি সবসময় উৎসাহ দেন, শেখ আমিনুল ইসলাম স্বপন, তিনি লিখেছেন, আপনাদের সাথে আছি, সবার জন্য শুভকামনা। আপনার জন্যও শুভকামনা রইল। সুস্মিতা ঘোষ, আমাদের পরিবারই একজন, আমার ভাস্তি, আমরা সবাই দেখছি। তরিত মজুমদার, আমার প্রিয় একজন মানুষ, আমরা সবাই আছি, আয়োজন সফল হোক, তাকেও ধন্যবাদ জানাই। সুন্দর পরিবেশনা, তরিত মজুমদার আবার লিখেছে। আমাদের মেয়ের গান চমৎকার, অনেক অনেক দোয়া রইল, আবার কমেন্ট করেছেন শেখ আমিনুল ইসলাম স্বপন, আপনাকেও ধন্যবাদ জানাই।
নীলিমা সাহারায় সুন্দর আয়োজন, শুভকামনা রইল। শিল্পী ভট্টাচার্য, সে একজন আমাদের প্রিয় মানুষ এবং সে একজন শিল্পী, সঙ্গীত শিল্পী, গিটার শিল্পী। বর্ষা মুখর সন্ধ্যায় খুব অপ্রাসঙ্গিক খুব প্রাসঙ্গিক গান নির্বাচন। হ্যাঁ, তোমাকে ধন্যবাদ। উস্তাদের কণ্ঠে আধুনিক গানের প্রত্যাশা রাখি। তরিত মজুমদার আবার বলছে সুন্দর আয়োজন, শুভকামনা রইল। সাউন্ড ঠিক আছে কিনা জিজ্ঞেস করুন। রাজাউল করিম আসলাম, কৃতজ্ঞতা জানাই। আশিস ঘোষ, আমার দাদা, খুব ভালো লাগলো, সে লিখেছে। আমিও সাথে আছি, সবাইকে অভিনন্দন। অনিতা নন্দী, সে লিখেছে। শৈশব পেজ থেকে ধন্যবাদ জানিয়েছে। শৈশব পেজ থেকে আমরা ধন্যবাদ জানাই এবং সবাইকে সাথে থাকো। একজন লিখেছে আজ বৌদির গান শুনতে চাই। আচ্ছা, দেখি, সেটা আমি অনুরোধ রাখলাম এবং আশা করি হবে। সুমা সাহা, খুব সুন্দর পরিবেশনা। সুমা সাহা একজন শিল্পী, সঙ্গীত শিল্পী, তাকে ধন্যবাদ জানাই। অনিতা নন্দী, অসাধারণ গায়কী। আচ্ছা, ঠিক আছে, আমরা আবার একটু গানে যাই। আমি তো সাধারণত নজরুল সঙ্গীত করি। আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয় আমার কথার ফুল গো, আমার গানের মালা গো, ওরে তুমি নিও। আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয় আমার কথার ফুল গো, আমার গানের মালা গো, ওরে তুমি আমার সুরের ইন্দ্রধনু, রাতে আমার খোঁজে তনু। আমার সুরের ইন্দ্রধনু, রাতে আমার খোঁজে তনু। জড়িয়ে আছে সেই আগুন অনুরাগ প্রিয় আমার কথার ফুল গো, আমার গানের মালা গো, ওরে তুমি নিও। আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়।
নজরুল সঙ্গীত করছি। পরদেশি যাও রে ফিরে বলিও আমায়, পরদেশি পরদেশি যাও রে ফিরে বলিও আমায়, পরদেশি পরদেশি। সে দেশে যাবে বাদল ঝরে, কাঁদে না সে প্রাণ একলা করে। সে দেশে যাবে বাদল ঝরে, কাঁদে না সে প্রাণ একলা ঘরে। বেরোবে নাহি গো শেখা, নাহি গো শেখা, বাজে না বাঁশি নদীর তীরে, পরদেশি যাও রে ফিরে বলিও আমায়, পরদেশি রে পরদেশি। বাদল রাতে ডাকিলে প্রিয়া, ডাকিলে প্রিয়া প্রিয়া পাপিয়া। বাদল রাতে ডাকিলে প্রিয়া, ডাকিলে প্রিয়া প্রিয়া পাপিয়া। বেদনায় মনে ওঠে না কে কাহারো হিয়া, প্রিয়া পাপিয়া। বাদল রাতে ডাকিলে প্রিয়া, উঠে যাবে ভোর, উঠে যাবে উঠে যাবে ভোর, উঠে যাবে জানে না সে থাকি প্রাণে কবু সাধ দেয় না কেহ। গুরু গঞ্জনা দেয় না কেহ, গুরু গঞ্জনা। সে দেশে বুঝি যাও রে ফিরে বলিও আমায়, পরদেশি
দাঁড়ালে দুয়ারে মোর, কে তুমি ভিখারিণী, দাঁড়ালে দুয়ারে মোর, কে তুমি ভিখারিণী, গাহিয়া সজল যুগে বেলা শেষে রাগিনী, দাঁড়ালে দুয়ারে মোর। মিনতি ভরা আঁখি, কে তুমি ঝড়ের পাখি, কি দিয়ে জোড়ায় ব্যথা, কেমনে কোথায় রাখি, কোন প্রিয় নামে ডাকি, বলো কোন প্রিয় নামে ডাকি, মান ভাঙাবো মানিনি, কোন প্রিয় নামে ডাকি, মান ভাঙাবো মানিনি, দাঁড়ালে দুয়ারে মোর, কে তুমি ভিখারিণী, দাঁড়ালে দুয়ারে মোর। বুকে তোমার রাখতে প্রিয়, চোখে আমার বাড়ি ঝরে, বুকে যদি রাখতে চাও, বুকে ওঠে ব্যথা ভরে, যত দেখি তত হয়, যত দেখি তত হয়, পিপাসা মারিয়া যায়, কে তুমি জাদু করি, বলো কে তুমি জাদু করি, স্বপ্ন মোর চারিণী, দাঁড়ালে দুয়ারে মোর, কে তুমি ভিখারিণী, গাহিয়া সজল চোখে বেলা শেষে রাগিনী, দাঁড়ালে দুয়ারে মোর, দাঁড়ালে দুয়ারে মোর, দাঁড়ালে দুয়ারে মোর। আমরা আজান পড়ছি, একটু সম্মান দিই আর একটু মেসেজগুলা পড়ি। আমার যেখান থেকে গান শুরু একদম ছোটবেলায়, সেটি হয়তো 4-5 বছর বয়স থেকে আমার বড় দিদি গান করতো, গান শিখতো, শিক্তা ঘোষ। তিনি চাকরি থেকে রিটায়ার করেছেন এবং রেডিও টেলিভিশনেও এনলিস্টেড, এখনো গান করেন। শিক্তা ঘোষ বড় দিদি, সেও আছে, দেখছে। তার হাত থেকে, তার কাছ থেকে আমাদের পরিবারের সবারই গান শেখা শুরু। তো অনিতা নন্দী, মামির গান আজ শুনবই। হ্যাঁ ঠিক আছে। ঋষিকেশ ভৌমিক, আমাদের একজন প্রিয় মানুষ, ছেলে, খুব সুন্দর পরিবেশন। বরুণ মজুমদার, সেও দেখছে, শুভকামনা জানিয়েছে, আমাদের বাস্তি জামাই। আবু আক্কাস আহমেদ, শ্রদ্ধা জানাই আপনাকে, বীর মুক্তিযোদ্ধা, শুভকামনা জানিয়েছেন।
চলছে চলুক, শ্রোতারা শুনছে। তরিত মজুমদার, টিটু তালুকদার, খুব চমৎকার পরিবেশনা, সবার জন্য শুভ কামনা। আল্লাহ মিয়া, শুভ কামনা রইল। নীলিমা সারাই, অসাধারণ পরিবেশনা দাদা, ধন্যবাদ আপনাদেরকে। বরুণ মজুমদার, আমাদের বাড়ির বড় ছেলে, বড় জামাতা, খুব দারুণ হচ্ছে, সবার চমৎকার পরিবেশনা। হ্যাঁ, তোমার জন্য শুভ কামনা। এবং আমরা হয়তো একসাথে থাকলে ভালো হতো, আমরা আজকে একটু দূরে। তমা রায়, জুটন মামা অসাধারণ, ধন্যবাদ তমা রায়কে। আমার ছোট ভাই জুটন বাজাচ্ছে তবলা, তাকে বলছে। মালা সাহা, খুব চমৎকার পরিবেশনা। সুজন ঘোষ, সেও আমাদের একজন ভাস্তা। রাসেল রাসু, একজন শিল্পী এবং শিল্পীর হাজবেন্ড, আমার খুব প্রিয় মানুষ, ছোট ভাই। খুব সুন্দর আয়োজন, সুন্দর পরিবেশনা। মাসুদ খান, আমার বন্ধু মাসুদ খান, বৌদিকে হ্যাপি লাগছে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। নিবেদিতা ঘোষ, আমার বাস্তি, সহ খুব সুন্দর গান করে। ছোট কাকু, চিনি কাকু, চিনি কাকিকে প্রণাম জানাই, মৃদুর জন্য রইল অনেক ভালোবাসা, তোমার প্রতি অনেক আদর। আমরা হয়তো আমাদের নেত্রকোনা থাকলে একসাথে করতে পারতাম। সুস্মিতা ঘোষ, খুব ভালো লাগছে। তোমার আয়, শুভকামনা রইল। আর্য অরিন্দম, সে আমাদের একজন স্টুডেন্ট, সে লেখছে, সে শুভকামনা জানিয়েছে। আচ্ছা, আমি এবারে দেবাশিস পাল, খুব সুন্দর। শ্রোতারা ব্যথিত আধুনিক গান অবশ্যই শোনাবো, আধুনিক গান। আমার ছোট ভাইয়ের সুরেলা কণ্ঠে গান দুটি চমৎকার লাগলো, সবার ছোট আদরি ভাইয়ের তবলা অসাধারণ, দাদা লিখেছে আশিস ঘোষ। দেবব্রত কর, বর্ষণ গান শুনতে চাই, ধন্যবাদ। আমি এবারে রীতা চৌধুরী, দাদা আমরা শুনছি, ধন্যবাদ রীতাকে। আমি মৃদুর কাছে যাচ্ছি, মৃদু শোনাবে এখন গান। সবাইকে সাথে থাকার জন্য আবারও অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ঠিক আছে, শুরু করো। মুত্তাকি মন,
কমেন্ট একটু করবা তুমি পরে পরে এখান থেকে আরেকটা গান গাও। কোন থেকে শেষ করছো এটা মানে
আবার বিয়ে রিপোর্ট একটু কিছু করো, দিদি ভাইটা করো। রীতা চৌধুরী জানিয়েছে, বাহ মৃদু, খুব ভালো লাগছে, সাথে ঝুরনদার তবলা, সব মিলে অসাধারণ, ধন্যবাদ। সাথে আছে সুমা সাহা, মামুনির গান খুব সুন্দর হচ্ছে, ধন্যবাদ আন্টি। প্রজ্ঞা প্রীতি সরকার, আমার বান্ধবী, দারুণ মৃদু, থ্যাংক ইউ। রাইসা খন্দকার, থ্যাংক ইউ অমি, খুব মাই ফেভারিট সং দিদি, ইয়েস। মাসুদ খান, খুব সুন্দর, থ্যাংক ইউ কাকা। প্রথমা সাহার, খুব সুন্দর আয়োজন, থ্যাংক ইউ। সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। রূপা সরকার, খুব ভালো লাগছে। রূপা সরকার খুব ভালো লাগছে। ধন্যবাদ কাকিকে, ধন্যবাদ। রূপা সরকার, আমার কাকি, অসংখ্য ধন্যবাদ। নিবেদিতা ঘোষ, কোভিডের মতো ক্রান্তিকালীন সময় নিবেদিতা ঘোষ, আমার দিদি ভাই, লিখেছেন, কোভিডের মতো ক্রান্তিকালীন সময় এই ধরনের সাংস্কৃতিক আয়োজন মানুষের মনের বিষণ্ণতাকে অনেকটাই কাটিয়ে দেয়, তাই এ ধরনের আয়োজন যারা করে থাকেন তাদের জানাই কৃতজ্ঞতা। সত্যি বলতে এই সময় মানুষের মনকে ভালো রাখার জন্য এটা একটা উত্তম পদ্ধতি, গান বাজনা। ধন্যবাদ দিদি ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, আমার জন্য আশীর্বাদ করো। এটা গাও। তুমি আমার, আমি তোমার,
সময় চলে গেছে অনেক, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আমরা হয়তো আর বেশিক্ষণ থাকবো না। আমি আরো কয়েকটি কমেন্ট পড়ছি, অনেক কমেন্ট হয়তো বাদ পড়েছে, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। খোকন চক্রবর্তী, খুব সুন্দর আয়োজন। ধৃতি রায় অসাধারণ, মৃদু। উত্তম সরকার একজন শিল্পী, সে আমাদের প্রিয় শিল্পী, খুব সুন্দর পরিবেশনা, শুভ কামনা রইল। রাইসা খন্দকার, আমার ফেভারিট সং দিদি, তোমাকেও ধন্যবাদ। মাসুদ খান, খুব সুন্দর। বিশ্বাস ডানা, সে একজন শিল্পী, তার প্রতি কৃতজ্ঞতা। সেও শুনছে। প্রথমা সাহা, সে একজন শিল্পী এবং আমাদের স্টুডেন্ট। সে প্রথমা সাহা, খুব সুন্দর আয়োজন। প্রথমাও খুব ভালো গান করে। শ্রোতারা মুগ্ধ হয়ে শুনছে। তরিত মজুমদার, ধন্যবাদ জানাই। দেবব্রত কর, সুন্দর আয়োজন। সুস্মিতা ঘোষ, চমৎকার। চন্দ্রিমা, মানে মৃদুর আরেক নাম চন্দ্রিমা, তাকে বলছে চমৎকার। যাক, আমাদের পরিবারের সকলের পরিবেশনা অসাধারণ। আমার পরিবার সবচেয়ে সেরা, এটা আমার ভাস্তি নিবেদিতা ঘোষ টুম্পা লিখেছে। যাই হোক, মানুষের আশীর্বাদ দেয় অনেক অনেক বড়। আমরা নিজেরা বড় হতে চাই না মা। সবাই যদি ভালো বলে তাহলে সেটাই হবে আমাদের কামনা। তো যাক, আমি আবার গানে যাচ্ছি। মুস্তাফিজুর রহমান, উদীচী নেত্রকোনা জেলা সংসদের সভাপতি, তিনি লিখেছেন, মুগ্ধ হয়ে শুনছি, খুব ভালো লাগছে। অভিনন্দন পরিবারের সকলকে। আপনাকে অভিনন্দন। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার সভাপতি, আমি উদীচী নেত্রকোনা জেলা সংসদের সাধারণ সম্পাদক। সেই হিসাবে মুস্তাফিজ ভাই, আমার অত্যন্ত প্রিয় ভাজন এবং শ্রদ্ধেয় মুস্তাফিজুর রহমান খান, উদীচী নেত্রকোনা জেলা সংসদের সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির কার্যকরী কমিটির সদস্য উনি। ওনাকে ধন্যবাদ জানাই। আমি গানে চলে যাই। অনেক কমেন্ট এখানে আছে, আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। হয়তো কিছু কমেন্ট বাদ পড়ছে। তো আমি এখন আধুনিক গানে যাব। নয় থাকলে আরো কিছু নয় থাকলে আরো কিছু নয় রাখলে হাতে দুটি নয় থাকলে আরো কিছু কাজে
ডাকলে আরো কিছু কাছে, দেখো জোছনা ভেজা নীরা। প্রদীপ পাহারারে যেন দ্বারের গ্রাম, যেন পালিয়ে বেড়ায় আজ মনে প্রাসাদ ছেড়ে। মনে হয় তোমাকে নিয়ে থাকি সেই প্রাসাদে ঘিরে। মনে হয় তোমাকে নিয়ে থাকি সেই প্রাসাদে গিয়ে। তুমি যে আমারই রাজকন্যা, সেটুকু ভেবে হোক বাসর জানো। নয় থাকলে আরো কিছুক্ষণ, নয় রাখলে হাতে দুটি হাত, নয় থাকলে আরো কিছু কাছে, দেখো জোছনা ভেজা নীরা। আরেকটি গান করছি, গানটি গেয়েছেন মান্না দে। আমি চেষ্টা করছি আর কি গানটি, এই গানটি গাওয়া তো অত্যন্ত কঠিন, আমি চেষ্টা করছি। যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে, যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে, সেই ক্ষতি পূরণ করতে কেন এলে? কি খেলা তুমি নতুন করে যাবে আবার খেলে? যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে, যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে। আমি যে সব কথা গিয়েছিলাম ভুলে রেখেছিলাম,
পাথর চাপা ঝরে নাতে আমার বললে কেন সময় হলো নদী হয়ে যাবার জানি না তো কোন মরুদে রাখবে তারে ফেলেছে নদী। আমি নিয়েছিলাম মেলেছে নদী, আমি নিয়েছিলাম মেলেছে। সেই ক্ষতি পূরণ করতে কেন এলে? কি পেলা তুমি নতুন করে যাবে আবার খেলে? যে ক্ষতি আমি নিয়েছিলাম যে ক্ষতি আমি নিয়েছিলাম আরো দু একটি কমেন্ট পড়ছি আমি। নাজনীন সুলতানা, একজন ভালো শিল্পী, আমার প্রিয় শিল্পী। বাহ, শুনছি দাদা, খুব ভালো লাগছে। তপন ঘোষ, খুবই ভালো লাগছে। শিমুল শাহ পপি, খুব ভালো লাগছে স্যার, ধন্যবাদ তোমাকে। তবলায় অসাধারণ, আমার ছোট ভাইকে ধন্যবাদ জানাচ্ছে, একজন তোর শ্রোতা, আসলেই সে অসাধারণ বাজায়। তার জন্য আশীর্বাদ করবেন আপনারা। নিশি পোহালে কেহ চায় না আমার। ঠিক আছে, গানটি একটু করি। আমার বন্ধু মাসুদ খান, সে এগুলো সুস্মিতা ঘোষ, দাদা বাবু, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ তোমাকেও, তুমি দেখছো। আমি একটু করবো এই গানটা। নিশি পুরালে কেহ চায় না আমার, জানি গো হায়, আমি যে জল সাগর বেলোয়ারি ধার, আমি যে জল সাগর। নিশি পুরালে কেহ চায় না আমার, জানি গো আর। নিশি পুরালে কেহ চায় না আমার, জানি গো আর। আমি জল সাগর বেলোয়ারি ধার, আমি জল আমি যে আতর গো আতর দানে ভরা, আমি যে আতর গো আতর দানে ভরা, আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা। কেদারে রাখে মুড়ে ঘোরালে তার গন্ধ যে হায়, কেদারে
আমি জল সাগরে বেলোয়ারি ধার আমি জল সাগরে নিশি পুরালে কেহ চাই না আমার জানি গো নিশি পুরালে কেহ চাই না আমার জানি গো আমি জল সাগরে বেলোয়ারি ধার আমি জল সাগরে আমি জল সাগরে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আসছি। আপনাদের সকলকে আবার আমি ধন্যবাদ জানাই। আল আফিফ তালুকদার খুব বেশি ভালো লাগছে। তারপরে আমি একটি কমেন্ট পড়ি নাই আগে। ময়মনসিংহের একজন সাংস্কৃতিক সংগঠক আসলাম ভাই, উনিও ধন্যবাদ জানিয়েছেন, শুভকামনা জানিয়েছেন। তা ঝুটন মামা ও মামি কিছু বলুক। হ্যাঁ, তারা আগে বলেছে, তো আমি আগে আবার বলবো, পরে শেষে শেষে আবার তারা বলবে। পিয়ারানী দত্ত অসাধারণ, আপনাকেও ধন্যবাদ। ঠিক আছে, আমি অনুষ্ঠানে একদম আমাদের 9:30 8টায় শুরু করেছিলাম। আমি অনুষ্ঠানটি শেষের দিকে নিয়ে যাব। আমি সর্বশেষ গান করব। আমাদের ভালো লাগছে, হয়তো জানি না আপনাদের কেমন লাগছে। আবারও আরেকদিন দেখা হবে। সেই পর্যন্ত সবাই আমাদেরকে আশীর্বাদ করবেন যেন সুস্থ থাকে। আমি একটি লালন সঙ্গীত দিয়ে আমি শেষ করব। আমি যদিও ভালো গাইতে পারি না লালন সঙ্গীত, কিন্তু আমি গানের কথা এবং সুরকে খুবই অনুভব করি। বড় সংকটে রিয়া দয়া বারে বারে ডাকি তোমায় ক্ষময় পোরা তোমার ক্ষমতায় আমি যা ইচ্ছে তাই করো। তোমার ক্ষমতায় আমি যা ইচ্ছে তাই করো। রাখো মারো সে নামে নামে রাখো মারো সে নামে নামে তোমারি এই জগৎময় দয়াল, তোমারি এই জগৎময় ক্ষময়া দাসের পানি একবার যাও রে দয়াময়।
পতিত পাবন নাম শুনতে পাই। ও দয়া পাপী অধম তরাই দেশাই, পতিত পাবন নাম শুনতে পাই। সত্য মিথ্যা জানবো হেথা, সত্য মিথ্যা জানবো হেথা, দরাইতে আদমায় দয়া, দরাইতে আদমায় খম খম অপরাধ। দাসের মানে একবার যাও হে দয়াময়, খম খম অপরাধ। কসুর পে মারো যারে, আবার দয়া হয় গো তারে। কসুর পে মারো যারে, আবার দয়া হয় গো তারে। লালন বলে এসো মেসারে, লালন বলে এসো মেসারে, আমি কি তোর কে হই নাই দয়াল, আমি কি তোর কে হই নাই খম খম অপরাধ। দাসের মানে একবার যাও হে দয়াময়, খম খম অপরাধ। খম 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 যাই হোক, আমরা অনেকক্ষণ ছিলাম আপনাদের সাথে। আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও একদিন দেখা হবে। তা আমি আমার ছোট ভাই সঞ্জিত ঘোষ জুটন, তাকে আহ্বান জানাচ্ছি কথা বলার জন্য। আমি এই বলে আমি বিদায় নিচ্ছি আজকের মতো। সবাইকে নমস্কার ও ধন্যবাদ, যারা এতক্ষণ ধৈর্য সহকারে এই গরমের মধ্যে করোনা পরিস্থিতিতে আমাদের এই অনুষ্ঠান পারিবারিক আড্ডা শৈশব পেজে উপভোগ করছেন। আমাদের অনেক ভুল ত্রুটি হয়েছে, আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাইক্রোফোনবিহীন, সাউন্ডবিহীন যে অনুষ্ঠান প্র্যাকটিসের বিষয় ছিল। খুব সংক্ষিপ্ত সময়ে আমাদের এই আয়োজন, তো সবার শুভকামনা করছি। শৈশবের পক্ষ থেকে সবার শুভকামনা করছি এবং আমাদের জন্য আশীর্বাদ করবেন এবং আপনাদের সবার শুভকামনা করি। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। এরপর যে আমার বৌদি আপনাদের কিছু বলবেন, আপনাদের কাছ থেকে বিদায় নেবেন। আমাদের শ্রদ্ধেয় বৌদি ত্রিনা ঘোষ। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন, ভুল ত্রুটিগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের সাথে অনেকক্ষণ ছিলেন, প্রায় 1.5 ঘন্টা। এই জন্য সবাইকে ধন্যবাদ। আর আমার পরিবারের জন্য আশীর্বাদ করবেন সবাই। এরপর যে মৃদু বলবে, মৃদু আপনাদের সবার কাছ থেকে বিদায় নেবে। মৃদু।
একটু কমেন্টই করবে যে একটা হাসিনা খানম একজন দেখছে, চমৎকার লাগছে, এটা বলো হাসিনা খানম। আমাদের সাথে আরো অনেকেই ছিলেন, তাদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাই। স্বপন রয় খুব সুন্দর হচ্ছে দাদা, ধন্যবাদ। প্রিয়া বৈশ্য আমাদের অনেক প্রিয় একজন শিল্পী, খুব সুন্দর লাগছে। স্বপন রায় আমার সহকর্মী, আমার প্রিয় সহকর্মী বন্ধু, সে অসুস্থ, সে বাসায় আছে। তার দ্রুত সুস্থতা কামনা করছি, তার পরিবারের সবার সুস্থতা কামনা করছি। সে আমার অত্যন্ত প্রিয়জন, আমার সহকর্মী, আমরা একসাথেই বেশিরভাগ সময় কাটাই। তার শুভকামনা করছি। প্রিয়া রানী দত্ত আমার মার একজন প্রিয় মানুষ, উনি লিখেছেন আমি লাইভে আছি দাদা। উনি একটা গানের রিকোয়েস্ট করেছিলেন, আসলে সময় সংকটের কারণে আমরা আজকে আর করতে পারছি না, আরেকদিন শোনাবো সবাই মিলে। হাসিনা খানম, হাসিনা আছে এখানে। হাসিনা খানম, তিনিও আমাদের সাথে আছেন, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকের এই সন্ধ্যা আয়োজন এখানেই আমরা শেষ করছি। আমাদের সাথে যারা ছিলেন, এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সাথে আমাদের গান শুনেছেন, ভুল ত্রুটি থাকবে আমাদেরকে ক্ষমা করে দিয়েন। এই বলে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার। শুভরাত্রি, নমস্কার। শুভরাত্রি।